ঐতিহ্যবাহী পোশাক আর বর্ণিল সাজে মুখোমুখি দুই দল তরুণ তরুণী পরস্পরের গায়ে পানি ছিটিয়ে বরণ করে নেয় নতুন বছরকে। শুভ্র সেই পানিতে ধুয়ে মুছে যাবে পুরনো বছরের দুঃখ গ্লানি। নতুন বছর বয়ে আনবে সুখ, শান্তি, কল্যাণ, এমনই বিশ্বাস পাহাড়ের মারমা জনগোষ্ঠীর। রাঙামাটির মাড়িয়া স্টেডিয়ামে শুক্রবার গ্রীষ্মের তীব্র তাপদাহে দিনব্যাপী এই বর্ণিল জল উৎসব হয়ে ওঠে সার্বজনীন। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে মারমা ভাষায় সঙ্গীত আর নাচে ফুটে ওঠে মারমা জনগোষ্ঠীর জীবনবোধের নানা অনুষঙ্গ। এই দিনটিতে আমরা একে অপরকে পানি ছিটিয়ে নতুন বছরের স্বাগতম জানাই। অনেক আনন্দ এইসব আর কি, মানে ছোট বড় সবাই এখানে অংশগ্রহণ করে নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য এই উৎসবটি পালন করে থাকি। প্রতি বছরের ন্যায় আমরা বিভিন্ন জায়গায় করে থাকি, তবে কেন্দ্রীয়ভাবে একটা করে থাকি, যেটা হচ্ছে আপনার রাঙামাটি মাড়িয়া স্টেডিয়ামে। উৎসবে প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ও বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পাহাড় ও সমতলের বৈষম্য দূর করার ঘোষণা দেন। পার্বত্য অঞ্চলের 13টি জাতিগোষ্ঠী ঐতিহাসিকভাবে কালক্রমে পরিক্রমায় আবহমান কালতে ঐতিহ্য সংস্কৃতি রক্ষা করে আসছে, সেই রক্ষাগুলো আমাদের করতে হবে। অধুনা উল্লেখ করা যেতে পারে যে কিছু কিছু জনগোষ্ঠী ওদের অস্তিত্বের সম্মুখীন, সেই অস্তিত্বের সংকটে আমাদের এগিয়ে যেতে হবে। ওদের সংস্কৃতি ঐতিহ্যকে লালন করার জন্য যা যা প্রয়োজনীয় উদ্যোগ আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেব। যে বৈশিষ্ট্য, যে সমৃদ্ধ সংস্কৃতি, এটা আমরা যেমন পুরো বাংলাদেশে তুলে ধরতে চাই, একই সাথে পুরো পৃথিবীর সামনে আমরা দেখাতে চাই বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সংস্কৃতি কতটা সমৃদ্ধ, কতটা বৈচিত্র্যময়। পার্বত্য চট্টগ্রামের 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ভিন্ন নামে নানা আনুষ্ঠানিকতায় পালন করে আসছে বাংলা বর্ষবরণ উৎসব। এর মধ্য দিয়ে সাংস্কৃতিক ঐক্য ও সম্প্রীতির মেলবন্ধন আরও মজবুত হবে এমন প্রত্যাশা পাহাড়ের মানুষদের। এখন রাঙামাটি।